আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আজকে আমি ভ্লগটি শুরু করেছি দোকান থেকে। আর এখন আমি দোকানে এসেছি বেলা 3টের সময়। আর এখন ঘড়িতে বাজে 5:30। 5:30 পার হয়ে আসছে আর সন্ধ্যার মুখোমুখি। আর দোকান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি ঘরটাকে পরিষ্কার করে দোকানটাকে আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে আমাদের এখানে সবজি বাজার বসেছিল। আর আমাদের গ্রামের সবজির বাজার বৈকালবেলায় বসে। আমাদের দোকানের পাশেই সবজির হাট বসে। সপ্তাহে 2 দিন হাট বসে। আর এই যে আমার দোকানের কাজ এখন শেষ। এখন দোকান থেকে বেরিয়ে যাব। আর এখানটায় এই যে বাতাবি লেবু নিয়েছে। এই লেবুটা হাটে থেকেই কিনে এনেছে। আর লেবুটা সন্ধ্যায় আমি ভর্তা তৈরি করে আমরা খেয়ে নেব। আর এদিকে দেখুন আমাদের সবজি বাজার করেছে। আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তারপরে এদিকে সন্ধ্যাও লেগে গেছে। আর আমি এখন লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা বাতাবি লেবু বলি আমরা, আর অনেকে জামির বলে, কিন্তু আমরা বাতাবি লেবুই বলি। আর এদিকে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ফলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এই লেবুটা খুবই মিষ্টি ছিল, হালকা হালকা টক ছিল, খেতে খুবই ভালো লেগেছে। আর আমি এতে হালকা লবণ আর লাল লঙ্কার গুঁড়ো হালকা দিয়েছি। তারপরে এই যে আমি মেখে নিচ্ছি। আর এইটা আমি গতকালকে খেয়েছি। আর আজকে আমি এডিটিং করছি, তো জিভে জল চলে আসছে। আর আপনারা কে কে এই লেবু খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে বলে দেবেন। আর এই লেবু মাখাটা আমি আর আমার ছেলে খাচ্ছে। আমি খাচ্ছি আর আমার ছেলে খাচ্ছে। মেয়ে তো এসব খেতে পছন্দ করে না, তাই মেয়ে খাচ্ছে না। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবজি বাজারটা গুছিয়ে নেব। আর কি কি সবজি আজকে আনা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর কিভাবে আমি সবজিটা 1 সপ্তাহ ধরে আমি সবজিটা সংরক্ষণ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। আর এই যে দেখুন কত সুন্দর তরতাজা সবজি, এগুলো একদম টাটকা সবজি। গ্রামে হাটে যেসব সবজিগুলো বিক্রি হয় সেগুলো একদম তাজা তরতাজা, মানে যেদিন তুলে সেই দিনই তারা বিক্রয় করে। আর শহর এলাকায় সবজি 2 দিন 3 দিনের তোলা সবজি হয়, সেগুলো অত টাটকা থাকে না। আর এই যে দেখুন আমি সবজিগুলো সবগুলো কেটে নিয়েছি। আর এদিকে কুমড়োটা কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে পুঁই ডাঁটাটাও আমি কেটে নিয়েছি। আর এভাবে কেটে রাখলে সবজিগুলো সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। আর প্রথমেই আমি এই যে কন্টেনার বক্স নিয়েছি। এই বক্সে আমি টিস্যু পেতে দেব। এভাবে টিস্যু পেতে দিলে সবজিটা খুবই ভালো থাকে। যে সবজিটা ঘেমে যায় সেই ঘামের জলটা এই টিস্যু পেপারে চুষে নেয়, তখনই সবজিটা ভালো থাকবে।
তারপরে আমি আর একটি ছোট বক্স নিয়েছি, আর এই বক্সে আমি মরিচ রাখবো, কাঁচা মরিচ। আর সবগুলো এটাতে রাখবো না, আর সবগুলো ঠেসে ঠেসে রাখলে মরিচগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমি যতটা কাঁচা মরিচ আটবে ততটাই আমি রেখে দিলাম। আর তারপরে আমি এই বক্সে আমি ফুলকপি রাখলাম, আর কয়েকটা ঢ্যাঁড়স, যে ঢ্যাঁড়সগুলো অন্য বক্সে আটবে না, আমি সেই কারণে আগে থেকে এই বক্সে 2-4টি আমি ঢ্যাঁড়স রাখলাম। আর মরিচগুলো যেগুলো ছিল সেগুলো রাখলাম। এভাবে রেখে আমি বক্সের মুখটি লাগিয়ে দিলাম। আর তারপরে এই যে আমি আরেকটি বক্স নিলাম, আর এই একইভাবে আমি টিস্যু পেতে নিলাম। আর এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ঢ্যাঁড়সগুলো ঠিক করে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো যদি আমি একটা একটা করে সাজিয়ে রাখতাম তাহলে এত অসুবিধা হতো না। আর আমার কাজের তাড়াহুড়োতে আমি খুবই তাড়াহুড়োতে কাজগুলো করে নিচ্ছি, তাই সংক্ষেপে যেটা হবে আমি সেই কাজটাই করে নিচ্ছি। আর এদিকে আরেকটি কন্টেনারে আমি কুমড়োটা রাখছি, আর কুমড়োটা উঁচু হয়ে গেছে বড়, তাই আমি কেটে আমি পাতলা করে নিলাম। আর তারপরে আমি ওই বক্সে আমি শুধু কুমড়ো রাখলাম, আর বাকি অংশটা আমি এই বক্সে রেখে দিলাম। তারপরে পুঁই ডাঁটা রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত সবজিগুলো রেখে দিতে হবে। আর তারপরে এই দিকে কাঁচা কলা আর এই যে শসা, এইগুলো আমি একটি প্লাস্টিকের ভিতরে রেখে দেব। আর এই যে দেখুন প্লাস্টিকের ভিতরে রেখে দিচ্ছি। আর এই দিকে কলা আর বেগুন আছে 4টে, বেগুনগুলো এই ব্যাগের ভিতরে আমি রেখে দেব। এটা কাপড়ের ব্যাগ, ছোট্ট কাপড়ের ব্যাগ। এই কাপড়ের ভিতরে রেখে দিলে বেগুন আর তারপরে এই দিকে দেখুন এটা হচ্ছে সজনে ডাঁটা, আর এই ডাঁটাটা আমি এই গামছাতে জড়িয়ে রেখে দিব। আর এই গামছাটা আমরা গামছার কাজে ব্যবহার করি না, আমরা রান্নাঘরেই ব্যবহার করি। একজন আপু কমেন্ট করেছে যে আমি এই গামছা পেতে আমি নারকেল কুড়িয়েছি, কিন্তু এই গামছা পেতে নারকেল কুড়িয়েছি, সে কারণে অনেক কথা বলেছে। তাই গামছাটা নিয়ে আমি কয়েকটা কথা বলছি। এই গামছাটা আমি রান্নাঘরেই ব্যবহার করি, আমি অন্য কাজে ব্যবহার করি না। তাই গামছাটা জড়িয়ে দিলাম এই ডাঁটাটার গায়ে, এইভাবে জড়িয়ে দিলাম। আর এই যে আমি সবজির ব্যাগটা, কাপড়ের ব্যাগটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর সজনে ডাঁটাটাও আমি শুকনো গামছা দিয়ে জড়িয়ে আমি ফ্রিজে ওগুলো রেখে দিলাম। আর এই যে দেখুন বক্সগুলো তারপরে আমি এইভাবে সাজিয়ে রাখছি। আর আমার ভিডিওটি আজকের মতোই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।